বাংলাদেশের ইতিহাস না, আমাদের এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসও যদি আমরা পর্যালোচনা করি, তাহলে তিনি একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। ওনার বোধহয় জন্মই হয়েছিল এজ এ লিডার। লিডার বলতে আমাদের একটা প্রথাগত নিয়ম, শুধু রাজনৈতিক নেতাই বুঝি। লিডার কথাটার অর্থ কিন্তু শুধু রাজনৈতিক নেতা না, স্ব কর্মক্ষেত্রে যিনি নেতৃত্ব দেন তাকে লিডার বলা হয়। আজকে একদম স্কুলের ভালো হেডমাস্টার স্কুলটা যখন ভালোভাবে পরিচালনা করবেন, আমরা বলি কি আন্ডার হিজ লিডারশিপ অর হার লিডারশিপ। অর্থাৎ লিডারশিপটা শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনেই না, জীবনের এবং সমাজের সর্বক্ষেত্রে যার অসীম ধৈর্য, অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। সাহসিকতা এবং সততা আছে, সবাইকে নিয়ে কাজ করার গুণাবলী আছে। তিনি কিন্তু নেতা বা লিডার হয়ে থাকে। আমি কেন বললাম এই কথাটা, যে হি ওয়াজ বর্ন এজ এ লিডার, অর্থাৎ তিনি জন্মেছিলেনই নেতা হিসাবে। এই বলছিলাম যে শহীদ জিয়া বর্ন এজ এ লিডার। উনি তৎকালীন সময় পাকিস্তান মিলিটারিতে কমিশন অফিসার হিসাবে যোগ দেওয়ার পরে পাকিস্তানে পোস্টিং হলো। এখানে যারা আছেন অনেকেই হয়তো জানেন 1965 সনের পাক ভারত যুদ্ধের কথা। তখন তিনি কিন্তু অত্যন্ত জুনিয়র একজন অফিসার ছিলেন, সেকেন্ড লেফটেন্যান্ট অথবা লেফটেন্যান্ট। সো আমরা যারা আমাদের বংশের মধ্যে বা জানাশোনার মধ্যে যারা সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট হয়, ক্যাপ্টেন হয়, বয়স কিন্তু 20-22-এর বেশি হয় না। তো এই 20-22 বছর বয়সে যখন পাক ভারত যুদ্ধ হয় 1965 সনে, তখন তার রণকৌশল, লিডারশিপ দেওয়ার ক্ষমতা এবং সাহসিকতার জন্য বঙ্গ শার্দুল উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন সেই 1965 সনে। যারা আর্মি অফিসার থাকেন তাদের কাজের জন্য, তাদের ত্যাগের জন্য একটা এইরকম ভাবে বঙ্গ শার্দুল উপাধি অনেক আকাঙ্ক্ষার বিষয় ছিল। অনেক লেফটেন্যান্ট জেনারেল বলেন, মেজর জেনারেল বলেন, অনেকে কিন্তু সেই উপাধিটা পাননি। শহীদ জিয়া পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? এই যে আমি একটু আগে বললাম, হি ওয়াজ বর্ন অ্যাজ এ লিডার। উনি জানতেন কিভাবে আমাকে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। সাহসিকতা ছিলেন, রণকৌশল ছিলেন এবং যুদ্ধের জন্য, নিজের দেশের জন্য যা করা দরকার তিনি তা করতে পারতেন। যে কারণে 1965 সালে তিনি বঙ্গ শার্দুল উপাধি। যারা ওনাকে জানতে চান, শিখতে চান, শহীদ জিয়া কিন্তু শুধুমাত্র একজন সমরবীর ছিলেন না, একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন না, একজন সফল রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন মানুষের মতো মানুষ। কেন এই কথাটা বললাম? ওনার সাদা সিধে জীবন যাপন, সততা। এই যে দেখেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি শহীদ জিয়ার প্রতিচ্ছবি। একটা ফুলাতার শার্ট, সাদা শার্ট, একটা শার্ট আর একটা আকাশি কালারের আরেকটা শার্ট, এই 2 শার্ট পরে 3 মাসের প্রধানমন্ত্রী তিনি চালায় যাচ্ছেন। শহীদ জিয়া যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলেন, আমরা সকলেই জানি ওনার শাহাদাত বরণের পরে ভাঙা সুটকেস পাওয়া গেছে। আমরা তাও জানি যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ জিয়ার যে সমস্ত প্যান্ট গুলা, শার্ট গুলা অব্যবহৃত থাকতো, সেগুলা কেটে তিনি তাদেরকে পরাতেন। কেন? আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়ার আদর্শের একজন মানুষ, আমি 2টা দিক বলছি, কিন্তু
শহীদ জিয়ার আদর্শের একজন মানুষ এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মর্মে মর্মে উপলব্ধি করি কেন আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্যান্ট, ভেলভেটম প্যান্ট বা অন্যান্য প্যান্ট গুলা কেটে ছোট করে পড়তে হতো, কারণ উনি যা বেতন পেতেন সেই বেতন দিয়ে সংসার চালানো খুব কষ্টকর। আমি এটা আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি হারে হারে টের পাচ্ছি। নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে চলা যে কত কষ্টকর, সংসার চালানো অনেক কষ্টকর। কেন এই কথাগুলো বলছি? আমরা যারা পাবলিকলি ইনভলভ থাকি, অর্থাৎ রাজনীতি বা মানব সেবার জন্য আমরা যারা কাজ করি, আমাদের কাছে কিন্তু শহীদ জিয়া একজন আদর্শ ব্যক্তিত্ব। আমি শুধুমাত্র বিএনপি করি সেই জন্য না, একজন মানুষ হিসাবে একজন আদর্শ। তার সততা, দেশপ্রেম, মানুষের প্রতি তার মমত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ, একজন ধার্মিক মানুষ, সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে কর্মের মাধ্যমে এক একজন শহীদ জিয়া হই। আমরা বক্তৃতায় বলি এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমাদের লক্ষ জিয়ার দরকার নেই। সমাজে বা এক একটা গ্রামে যদি এক একজন জিয়া থাকে তাইলে কিন্তু যথেষ্ট। আমরা প্রকৃত জিয়া প্রেমী হই, প্রকৃত অর্থে জিয়াকে আমরা ধারণ করি, লালন করি, তাহলেই ওনার আত্মা শান্তি পাবেন এবং ওনার যে আদর্শ আছে সেই আদর্শটা চির অম্লান থাকবে। সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি।